গেওখালী রিভার সাইডে গেলাম মরশুমের দ্বিতীয় পিকনিক করতে। খাওয়া দাওয়া, ছবি তোলা, ফুর্তি, মজা সবকিছু নিয়ে আজকের দিনটা তো দারুণ কাটলো। সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো হাই, আই এম দিশানি, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। বাই দ্য ওয়ে, এটা এবছরের ভিডিও নয়, আমরা পিকনিক করতে গেছিলাম 24শে ডিসেম্বর 2025। ছোট্ট একটা ভিডিও করে তোমাদেরকে জানিয়েছিলাম যে আমরা গেওখালীতে পিকনিক করতে এসেছিলাম, কিন্তু ফুল ব্লগটা আজকে শেয়ার করছি। সকাল সকাল বেরিয়েছিলাম, এই যে এখন ক্রস করছি রামপুর মন্দির। রেল ক্রসিংটা পেরিয়ে গেওখালী রোডে ঢুকবো। এই রামপুর মন্দিরে তোমরা কে কে এসছো আমাকে একটু কমেন্ট করে জানিও। রেল ক্রসিংটা পেরোনোর পরেই তোমরা এই বোর্ডটা দেখতে পাবে, যেখান থেকে দুদিকে দুটো রাস্তা চলে গেছে। একটা সোজা চলে গেছে কুকড়াহাটির দিকে, আর একটা চলে গেছে গেওখালীর দিকে। তো এখন আমি চলে এসেছি মাসি বাড়ি। এখান থেকে সবার সাথে একসাথে টোটোতে করে যাব গেওখালী ফিস্ট করতে। এখন এখানে টোটোতে সমস্ত মালপত্র তোলা হচ্ছে ফিস্টের। আর এখন কটা বাজে জানো? 11:30 থেকে 12টা বাজতে যায়। এখনো আমরা গেওখালী এসে পৌঁছইনি। আর সকাল থেকে কারুরই আমাদের এখনো ব্রেকফাস্ট করা হয়নি। এখানে আসার পর থেকে পিকনিক কোথায় করব সেই স্পটটা খুঁজতে খুঁজতেই আরো আধ ঘন্টা মতো চলে গেছে। তারপর আমরা ফাইনাল করলাম এই পার্কের ভেতরে আমরা পিকনিকটা করব। এই যে বটগাছটা আছে এর নিচেই আমরা পিকনিক করেছিলাম। এখন ওই ভেতরে বড় মাঠটাতে পিকনিক করতে দেয় না, তোমরা হয়তো অনেকেই জানো। তো যেহেতু সকাল থেকে আমাদের তেমন কিছু খাওয়া হয়নি, এসেই আমরা মুড়ি মাখিয়ে নিলাম। আর বাচ্চা পার্টিরা এখানে নাচতে শুরু করে দিয়েছে। সবাই মিলে একসাথে মুড়ি চাট করেছি। এর মধ্যে শসা, পেঁয়াজ, গাজর, চানাচুর, চপ, আলু ভাজা সমস্ত কিছু দিয়ে মুড়িটাকে মাখিয়েছি। আর এদিকে মামা আর মামি এখন রান্না বান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছে। প্রথমেই আমরা শুরু করেছি আলু ভাজা দিয়ে। আর গ্যাসটা প্রচন্ড ছোট হয়ে গেছে। প্রথমে তো আমরা ভেবেছিলাম এই গ্যাসটাতে রান্না করাই যাবে না, তারপর যাই হোক ওই গ্যাসটাতেই সমস্ত কিছু রান্না বান্না হয়েছে। মাঝে আইসক্রিম দোকান এসেছিল, সবাই মিলে খেয়ে নিলাম আইসক্রিম। আর একইভাবে ওইদিকে রান্না বান্নার প্রিপারেশন চলছিল। আর এখন এখানে এক ভাই আর এক ভাইকে আলু ভাজা খাইয়ে দিচ্ছে। বাই দ্য ওয়ে, জোকসা পার্ট। তারপর সবাই মিলে মাঝে খেয়েছিলাম একটা করে ডাব। আর এদিকে আপাতত মিক্সড ভেজটা রান্না কমপ্লিট। তারপর একটু একটু করে চিকেন রান্নাটাও হলো। চিকেন রান্না করতে অনেকটা সময় লেগেছিল, কারণ গ্যাসটা অনেকটাই ছোট। তাও আবার সাইড দিয়ে এরকম ঘেরতে হয়েছিল, কারণ হাওয়ার জন্য বারবার গ্যাসটা নিভে যাচ্ছিল। তো ফাইনালি 2টো থেকে 3টের দিক করে মাংস রান্না কমপ্লিট হলো। আর আমরা সবাই খেতে বসে গেলাম। আমরা তো 24শে ডিসেম্বর এসেছিলাম। 25শে ডিসেম্বর যদি আসতাম তাহলে এখানে বসার জায়গায় পেতাম না, কারণ অনেকে পিকনিক করতে আসে। সেই কারণে আমরা এই ডেটটা ফিক্সড করেছিলাম। আচ্ছা, আমাদের মেনুতে ছিল আলু ভাজা, লেবু, স্যালাড, মিক্সড ভেজ, ভাত, চিকেন। মাংসের পেঁয়াজ কোচানোর সময় সমস্ত পেঁয়াজ কোচানো হয়ে গেছে, তাই স্যালাডের জন্য পেঁয়াজ কাটতে পারিনি। ওই কোচানো পেঁয়াজ দিয়েই স্যালাড বানিয়ে নিয়েছি। যাই হোক, আজকের পিকনিকটা তো দারুণ হলো। মরশুমের প্রথম পিকনিক করেছিলাম কোলাঘাটে। ওই ব্লগটা তোমাদের সাথে এখনো শেয়ার করা হয়নি, খুব তাড়াতাড়ি শেয়ার করে দেবো। আসলে আমার এক্সামের জন্য শেয়ার করতে পারিনি। তো চলো, বাই।